বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। তাতানো রোদে দমবন্ধ অবস্থা এখন বাংলাদেশের প্রকৃতিতে। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। তীব্র তাপপ্রবাহে গলে যাচ্ছে সড়কের পিচ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। ঢাকা সহ গোটা বাংলাদেশে মানুষের হাসপাস অবস্থা তৈরি হয়েছে। অসহনীয় এই গরমে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খেটে খাওয়া মানুষের জীবনে। তীব্র তাপপ্রবাহের কারণে বাংলাদেশে 7 দিনের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে সরকার। রবিবার বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে চুয়াডাঙ্গায় 42.3 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা রয়েছে 40.4 ডিগ্রি সেলসিয়াস। শনিবার তীব্র গরমে হিটস্ট্রোকে ঢাকা সহ গোটা বাংলাদেশে 7 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চুয়াডাঙ্গা 2 জন, পাবনার 1 জন, চট্টগ্রামের 2 জন, গাজীপুরের 1 জন ও ঢাকার ফকিরাপুল এলাকার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঢাকা সহ গোটা বাংলাদেশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। অসুস্থ হয়ে পড়ছেন মানুষ। বিপর্যস্ত হচ্ছে জনজীবন। দাবদাহে স্বস্তি পেতে শরীর মন যখন ছায়া খোঁজে, তখন রুটি রুজির জন্য বাধ্য হয়ে ঘর থেকে বেরোতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। গরমে ঘেমে নিয়ে একাকার হচ্ছেন রিক্সা ও ভ্যান চালকরা। তবে চলমান তাপপ্রবাহের মতো পরিস্থিতি সারা বাংলাদেশে হাসপাতালগুলোর পর্যাপ্ত শয্যা খালি রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। রবিবার সকালে সারা বাংলাদেশের হাসপাতালের পরিচালক সিভিল সার্জনদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। আবহাওয়াবিদ অমির ফারুক বলেন, তাপমাত্রা রবিবার আরও একটু বেশি হবে। এই তাপমাত্রা এমনও থাকতে পারে এই সপ্তাহ জুড়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি তাপমাত্রার তুলনায় বেশি। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। ভাই, আপনার মাথায় জল দিতেছেন, শরীরে জল দিতেছেন, একটু বলেন তো কি এত গরম নাকি? আবহাওয়া দেখছেন না, গরমে তো অবস্থা খারাপ, চামড়া টামড়া পুরো সব কালো হয়ে যাচ্ছে। এদিকে তো টেম্পারেচার যেভাবে বাড়ছে, এ তো বাইরে বেরোনো খুব কঠিন, কাজকর্ম করা খুব কঠিন হয়ে গেছে। এদিকে যশোরে বোধহয় 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওখানকার মানুষের আরো কি অবস্থা, বাজে অবস্থা, ভাষা প্রকাশ করা যায় না। আপনি এই জন্য কি শরীরে জল দিতেছেন? হ্যাঁ, গরমে গত কয়েকদিন হলো আপনি দেখবেন যে পরিমাণে তাপ প্রবাহ বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অতীতে সব রেকর্ড ভেঙে চুরিয়ে দিয়েছে। বর্তমানে ঢাকাতে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যশোরে 42.6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, গতকালকে ছিল চুয়াডাঙ্গায় 42.23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো যেটা আমরা লক্ষ্য করতেছি যে আজকে এই তাপ প্রবাহে আজকে খেটে খাওয়া মানুষগুলো বিপর্যস্ত অবস্থায় পতিত হয়েছে। ঘর থেকে মানুষ বের হচ্ছে না এই গরমে, মানে অসহ্য গরম আমাদের এখানে দেখা দিয়েছে। এটি সৌদি আরবের গরমকেও হার মানিয়েছে। বাংলাদেশের যে গরম আমরা দেখতেছি, এটি সৌদি আরবকে হার মানিয়েছে। বর্তমানে আপনি দেখবেন যে আজকে আমরা যে পরিবেশ আমরা দূষণ করছি, যে পরিমাণে গাছপালা আমরা ধ্বংস করছি, আমাদের প্রকৃতি কিন্তু আমাদের এই যে বিপর্যয় হচ্ছে, এইগুলো পরিবেশ ধ্বংসের কারণেই কিন্তু এই বিপর্যয়গুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের সচেতন হতে হবে। আমরা মনে করি যে পরিবেশকে সুরক্ষার জন্য আমাদের পর্যাপ্ত গাছ রোপণ করা প্রয়োজন। যদি গাছপালা আমরা রোপণ করতে পারি, আমার নদী নালা খালবিলকে যদি আমরা রক্ষা করতে পারি, তাইলে হয়তো আমাদের এই যে বিপর্যয়, এই বিপর্যয় থেকে হয়তো আমরা কিছুটা সাময়িক হলেও মুক্তি পেতে পারি। এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে অতি দ্রুত এই যে তাপদাহতে রক্ষার জন্য যে বিষয়গুলো করণীয়, সেই বিষয়গুলো নিয়ে এগিয়ে আসতে হবে।